বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি। এই যে আমরা যে অটোগুলা দেখি, এই অটোগুলাকে আসলে মানে ওদের যে গতি, ওরা যে গতিতে চালায়, ওদের যে ব্রেকিং সিস্টেম আছে, এটা কি আদৌ কি ওরা কি ক্যাপাবল? ওরা যদি ক্যাপাবলই না, আসলে আমি বুঝি না ওরা আসলে কতটুকু ক্যাপাবল। যে যেভাবে পাইতেছে ঘুরাইতেছে মুহূর্তের মধ্যে ঘোরা। এই যে একটা অটো যে ঘুরাইলো, এত জোরে ঘুরাইলো, হুট করে যদি কোনো একটা গাড়ি আসতো, সে কি পারতো? মানে আমরা যেভাবে ব্রেক করি, বাম দেখে না, ডান দেখে না, সিগন্যাল মানে না, কি অবস্থা! আচ্ছা, আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলি, যদি পারেন বলেন। জানি না, আমি তো সবে নাদান, তুই একটা ব্লগ করে কথাবার্তা বলি। আমি একটা জিনিস চিন্তা করলাম, অটো রিক্সাগুলো তো মেইন রোডে ওঠে। এখন এই অটো রিক্সাগুলোকে একটা ভাবে কাজ করলে কেমন হয়? অটো রিক্সাতে যাত্রী যখন থাকে, মানে বিশেষ করে বলতে চাইতেছে যে যখন যাত্রী থাকে, অটো রিক্সাটা যদি মেইন রোডে ওঠে, আমাদের পুলিশ ভাইয়েরা বা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত, এই যে দেখেন কি সুন্দর করে উল্টা পাশ দিয়ে আসতেছে। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত, তারা যদি সুন্দর মতো কি বলে যে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করে, তাহলে কেমন হয় বিষয়টা? এবং সেটা 1,000 টাকা করে হবে। এখন ম্যাক্সিমাম গাড়ি উপর দিয়ে যায় হাউস বিল্ডিং এর, উত্তরা হাউস বিল্ডিং এর রাস্তাটা দিয়ে। এইখানে যদি রিক্সা ওঠে, এটা তাও কিছুটা মানা যায়, যেহেতু হাইওয়ে রোডের গাড়ি খুব একটা ওঠে না, উঠলেও কম, উঠলেও রাত্রেই মূলত। যারা এদিক দিয়ে আশুলিয়া হয়ে ডিরেক্ট বাইপাল চন্দ্রা হয়ে বের হয়ে যায়, তাদের জন্য পর্যন্ত ঠিকঠাক আছে, বলা যায়, মানা যায়। কিন্তু মেইন রোডে যে অটো রিক্সাগুলো ওঠে, এগুলোর জন্য আসলে কি করা যায়? আমার কেন জানি মনে হইতেছে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা উচিত। কারণ এরা এরা হইতেছে কি জানেন, এরা তো মনে করেন যে অনেক বড় একটা সিন্ডিকেট বলেন, পেটের দায়ের কথা বলেন, তারপর আপনার মানে যেদিক দিয়ে তাকান না কেন, আপনি অনেক কিছু করতে পারবেন না, হয়তো আপনার ইচ্ছা তাহলে করতে পারবেন না, মানবিক দিক থেকে হোক বা যে কোনো দিক থেকেই হোক। তাহলে একটা কাজ করা যায়, মেইন রোডে উঠলে এগুলো আটকায়, এই যে এদের যে ইয়েগুলো আছে, কি যাত্রীরা যারা থাকে, এদের কাছ থেকে একবারে জরিমানা আদায় করা উচিত। মানে আমার মনে হইতেছে এটা ছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় আছে মেইন রোডে অটোরিকশা ওঠার বিষয়। অটোরিকশাগুলোকে আসলে আমাদের এই গাড়ির লাইসেন্সের এটা কি করলো? হেলমেট টেলমেট কোনো কিচ্ছু নাই, মানে কেমনে হুট করে বাম থেকে ডানে আসলো? এই যে হাইওয়ে রোডের বাসগুলো কিভাবে এসে ডিরেক্ট এইখানে থামে, থেমে লোক নামায়, ওদের মানে কি বলবো আর। আজকে দেখতেছি ঢাকা থেকে উত্তরার দিকে ঢোকার যে রাস্তাটা, এটা সকাল থেকেই প্রচুর মানে প্রেসার, গাড়ির প্রেসার বা জ্যাম, কিছু একটা তো অবশ্যই হয়েছে, কিন্তু কি এটা বুঝতেছি না। আজকে রাস্তাঘাট এই পাশ থেকে যাওয়ার রাস্তাটা বেশ ফাঁকা মনে হইতেছে, ওয়েদারটা এত জোস, মানে মানে কোন রকম ঠান্ডা বা এরকম কোনো কিছুই লাগতেছে না, না গরম না ঠান্ডা, তবে একটা ঠান্ডা হালকা ভাব আছে। শীতকাল যে খুব ভালো মতো আসতেছে, এটা খুব ভালো মতোই বোঝা যাইতেছে। আমাদের এখানে আরেকটা কীর্তনের জায়গা আছে, দেখেন, মানে আমি এদিক দিয়ে আসলে এটা আমার চোখে পড়বেই। ছুটির দিন তো মনে হয় আরো মহামারী আকার ধারণ করে।
ছুটির দিনে পর্যন্ত এই জায়গাটা অবস্থা আরো খারাপ হয়। দেখেন কতগুলো লোক কিভাবে মেইন রোড দিয়ে পার হইতেছে, মানে এদেরকে মানে কি ইবলি। তবে হ্যাঁ, একটা ভালো দিক আমি যদি বলি, আহ, উত্তরা থেকে মানে অ্যাটলিস্ট মহাখালী, উত্তরা থেকে আহ, মহাখালী হয়ে আপনার যে কি বলে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা, বা আপনি যদি বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়, হ্যাঁ, এখান থেকে হয়ে মানে এই রাস্তাটা না, এই পর্যায়ে এই রাস্তাটা কখনোই মানে আমি সাধারণত তেমন কোনো অটো দেখি না। আর যদি অটো দেখাও যায় সেটা বেশ রেয়ার বলতে গেলে। আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টা, আমার কখনো কখনো মনে হয় কি, মাঝে মাঝে মনে হয় ড্রাইভিং লাইসেন্সটা আসলে সেনাবাহিনীর উপরে দায়িত্ব দেওয়াটা খুব ভালো হয়। তাইলে যদি দুর্নীতিটা সহনশীল হয় কিছুটা। আমি সবসময় এরকম ফ্লাইওভারের জায়গা থেকে নামার সময় ইঞ্জিন কিল সুইচটা দিয়ে বন্ধ করে দিই। আমার দরকার কি। আরেকটা বিষয় আছে, আমরা যখন বাইকটা রাইড করি আমরা অনেকেই ইনার পরি ভিতরে, হ্যাঁ। তো অনেকে জিজ্ঞেস করে বাইক কি বলে গরম লাগে না, এটা এটা কেন পরেন, মানে কোনোভাবেই তাদেরকে বোঝানো যায় না। কিছু মানুষ আছে ওদেরকে বোঝানোই যায় না যে এটা আসলে পড়ানোটা কতটুকু ভালো হইতেছে বা ঠিক হইতেছে, মানে পড়াটা। কারণ কি, ওনাদেরকে আমি উদাহরণ একটাই দিই, সেটা হচ্ছে যে এই যে আমরা যে জুতা পরি, কেটস পরি, আমরা মোজা কেন পরি? যে কারণে আমরা মোজা পরি, আমি বা আমরা অনেকেই যারা আমরা এটা তো মানে এইভাবে যারা অভ্যস্ত হয়েছি, আমরা এই কারণেই মূলত পড়ি। ওঠার জায়গাটা কি সুন্দর মতো গিয়ারটা একটু কমায় দিয়ে হালকা একটু থ্রটলটা টানলেও সুন্দর মতো উঠানো যায়, কিন্তু তা না। কিছু জাতি আছে এই ডান পাশের এটা এমন ভাবে ঠেকায় ধরে, মানে ওর জান প্রাণ দিয়ে হইলেও কোনো একটা গাড়িকে তাকে ওভারটেক বা সবগুলো গাড়িকে ওভারটেক করে যেতেই হবে। কেন? আপনি কি বোঝেন না যে আপনার বাইকে এটা কি পরিমাণ একটা প্রেসার পড়ে? একটা বাইকে যদি ম্যানুফ্যাকচারিং ফল্ট না থাকে, একটা জিনিস মনে রাখবেন, টেকনিক্যাল ফল্ট বা ম্যানুফ্যাকচারিং ফল্ট এগুলো যদি না থাকে, আপনার গাড়িতে কখনোই সমস্যা দেখা দিবে না। সেটা ইঞ্জিন হোক, ক্লাস প্লেট হোক, কেবল হোক। কেবল হবে, কেবলে টুকটাক সমস্যা হবে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অন্য কোনো সমস্যা কখনোই হবে না। তেলের কারণে মনে করেন এফআই সিস্টেম, তেলের কারণে আর কার্বোরেটর হলে কার্বোরেটর সিস্টেমটাতেই যা একটু সমস্যা হবে বা সমস্যা দেখা দিবে। তাছাড়া কখনোই আপনার মানে ম্যানুফ্যাকচারিং ফল্ট না থাকলে কখনোই কোনো প্রবলেম দেখা দিবে না। এই জায়গাটা আমার কাছে সেই লাগে, এটা হচ্ছে আপনার খিলক্ষেত থেকে রেডিসনের যাইতে যে রাস্তাটা পরে পাম্পাস দিয়ে ট্রেন মানে রেল লাইন, মানে এত সুন্দর লাগে, মানে জোস একটা সিন। মানে খুব মজা লাগে এই জায়গাটা, একটা হালকা একটা কর্নারিং আছে, আপনি 70-80-তে খুব রিল্যাক্সে চালাতে পারবেন। এবং এই জায়গাটা খুব জঘন্য একটা জায়গা, মানুষজন কিভাবে এই জায়গাটা দিয়ে পার হয়। আর একটু সামনে আসলে আপনি একটা ফুটওভার ব্রিজ পাবেন, সেই ফুটওভার ব্রিজ দিয়ে কি সুন্দর করে পার হইতেছে মানুষ। কিছু কিছু ইবলিদের হাত পায়ে সমস্যা তাদের বাদে, সুস্থ স্বাভাবিক মানুষের সম্পর্কে বলবো, কিছু কিছু মানে এরা ইবলিসের থেকেও খারাপ, মানে এমন খারাপ, মানে ভাই এদেরকে না গালি দিতে গেলেও একটা মন মানসিকতা লাগে। এই মন মানসিকতা আমি সার্চ করে পাই না, গুগলে সার্চ করা লাগবে, হয়তো চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে হবে এদেরকে কিভাবে গালি দেওয়া যায়। মানে আমার মাথায় মাঝে মাঝে কাজ করে না, মানে আমরা আসলে মানে কতটা খারাপ জাতি। 250 সিসি আর আর এসআর
এটা মানে সিএফ মোটর। ও মুরগি দেখি নাই। বাহ, এদের জীবনটা শুধু ট্রান্সফার জবের মতো, এক থেকে দুইবার ট্রান্সফার হইলেই খতম। আমি আমি যতটুকু জানি বা শুনছি। এই ওস্তাদ, সাবধান, তুই নিজেও মরবি আমাকেও মারবি। এরকম অ্যাটলিস্ট ঢাকা শহরের জন্য না, জ্যামের রাস্তা হোক বা যাই হোক, এরকম 160-150 সিসির বাইক হলে মেনুভারিং বলেন, ওভারটেকিং বলেন, একটু যদি হালকা, মানে জিক্সারের মতো তো টান নাই। আমি তো চালাই হন্ডা এসপি 160 এফআই, এটা তো আর জিক্সারের মতো কোনো টান ফান নাই। তবে হ্যাঁ, এটা বলবো যে মোটামুটি স্পিড 40+ হইলি এটা টাইমে যে মজা, মানে মাথা নষ্ট করা মজা। বিশেষ করে 4 নম্বর গিয়ার থেকে জোস জোস ভাবে টানাটানি করা যায়। তবে হ্যাঁ, এটা অনেক বড় একটা খারাপ দিক আছে, হয়তো অনেকেই বলে নাই বা বলছে। আমি এই বাইকটার প্রতি অনেক ভক্ত, অনেক বড় ভক্ত। এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে আমি অন্ধ ভক্ত না। এই বাইকের কিছু সমস্যা আছে বেশ, ওইটা এবং এটা খুব মারাত্মক সমস্যা। যেমন যেমন এই বাইকটাতে আপনি কখনো মানে পিছনের ব্রেকটা ধরে খুব একটা শান্তি পাবেন না, হন্ডা এসপি 160। হ্যাঁ, এটা আপনাকে আমি গ্যারান্টি দিলাম। ওয়াও, টিভিএস 100 সিসি, কি টান! সিধা হয়ে গেলাম। চাচা মিয়া, না এটা ভাই হবে, চাচা হবে না, বয়সটা অনেক কম আছে। কে জানে আমার মতো। ও, আমার থেকে তো কম বয়সে চাচা আছে সম্পর্কে, ব্লাড কানেক্টিভিটি থেকেও বলেন বা যেভাবে বলেন। আমি কারে চাচা বলি আর কারে ভাই বলি, প্যাস লাগে তো। আচ্ছা, অনেকগুলো ডাবল স্ট্যান্ডে এইরকম অনেক বড় এটা দেখা যায়। এটা কি আসলেই বিল্ট ইন, নাকি কাহিনী অন্যরকম, আল্লাহ জানে। ও, এই রোড পুরোটাই জ্যাম। বুঝতেছি না, আমার ডান পাশের লোকটা আমরা বারবার আমার দিকে তাকায় আছে। হোয়াট ইজ দ্য কাহিনী? সিগন্যাল পড়েছে, মামুর বেটা সিগন্যাল দিয়েছে। আমাদের একটা জিনিস মনে রাখবেন যে, মানে আমাদের এই যে ট্রাফিক সার্জেন্ট ভাইয়েরা বা পুলিশেরা, যারা এই যে ট্রাফিকের কাজে নিয়োজিত, কখনো তাদের আইনটা অমান্য করবেন না। হ্যাঁ, তারা অনেক মনে করেন যে অনেক কষ্ট করে রোদ্রে থেকে থেকে আমাদের জন্যই কাজ করে ওরা। সেখানে আপনি বা কেন তাদেরকে, মানে তাদেরকে বিট্রে করে আপনারা মুভ করবেন? এটা কখনোই করা উচিত না। দেখেন এই বাইকটা, হ্যাঁ, কিভাবে আমরা, মানে আমাকে, এই বাইকটার সমস্যা আরেকটা হচ্ছে এটা রেডি পিক আপ খুবই কম। এটা যেমন ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে, একটু পরে ও কি যে টান! দেখেন আমি সবাইকে ওভারটেক করতেছি, এটার মজাই আলাদা। স্টার্টিং এ মনে করেন যে আপনাকে ইনিশিয়াল ধাক্কাটা আপনাকে ওইভাবে দিবে না, জাস্ট থার্ড গিয়ারটা আসলে বা থার্ড গিয়ারের পর পর ও টান, মাথা নষ্ট করা। আমার আগে কি টানটা টানলো এই কাপল বাইকটার, যেটা কিন্তু কি হলো, আমার পিছনেই আসলো।
গত ৩-৪ দিন থেকে একটা জিনিস দেখলাম, এই যে এই জায়গাটা প্রচুর বাইক চেক করতেছিল রাস্তার মধ্যে। এই যে যে একটা করে সাদা দাগ দেখতেছেন না, এটা আসলে খুবই খারাপ। আমার ম্যাক্সিমাম সময় রানিং এ চাকা স্কিড করে এই সাদা দাগই। বাইকটা না, এটারে যদি এসএফ করে, এটা না সেই লাগে দেখতে, মানে আমার মনটা ভইরা যায় কেন জানি। এটা মনে হয় যে পিওর রেসিং বাইক, অনেকটা ওই রকম লাগে। আজ পাশা খেলবো রে শাম। সুন্দর একটা লেখা লিখছে, নিরাপদ দূরত্ব বজায় রাখো। আমার এক বন্ধু কি সুন্দর করে নিচের মা বলেছে কি যেন, ভুলে গেলাম। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। কে তোমার এমন করে টুকটুক করে আগুন লাগবো কে? দেখতেছো না যাইতেছে গাড়ি, আমরা ভিআইপি আমরা যাইতেছি। টাইট করে দিয়েছি, বাকিটা কপাল। এই রাস্তা দিয়ে মূলত চলি তো, এইখানে টান দেওয়ার মতো এরকম পরিস্থিতি নাই। অন্য জায়গায় মুভ করে তখন আর নেই না। মোটামুটি এই মোড় পর্যন্ত অটো এরকম আসে না। এই যে একটা হাইওয়ে রোড, আমি হইতেছি কারণ বাজার মেট্রো রেলের ঠিক নিচে। এখানে একটা রিক্সা যাইতেছে এবং এই জায়গাটা ম্যাক্সিমাম রিক্সা চলে পুলিশের সামন দিয়ে বলেন বা যাই বলেন, কারণ বাজার থেকে বের হয় মূলত এইসব রিক্সাগুলো।
আজকে একটা কথা এক বাইকার ভাই বলল, ভালো লাগছে, হয়তো আমি এটা আর এরপরে করব না। সেটা হচ্ছে যে এইভাবে মোবাইল রেখে হেলমেটে মাউন্ট করে ক্যামেরা বা মোবাইল রেখে এটা আসলে খুবই রিস্কি। মানে যে কোনো সময় একদম যে কোনো সময় এটা নিয়ে টান দিয়ে নিয়ে যায়। এটা আসলে খুবই রিস্কি হয়ে যায় বিষয়টা।